এই কৃষ্ণ হরি বল সুদীগৌর ভক্তমণ্ডলীর সকল ভক্তবৃন্দের শ্রীচরণী শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। কিভাবে কৃষ্ণ ভজন করতে হবে, কিভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা আমাদের প্রয়োজন, যা আমাদের শাস্ত্র সাধুগুরু মহন্তরা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। দৈনন্দিন জীবনে এই ভক্তি ক্রিয়াগুলো সাধ্য অনুসারে অভ্যাস করা একান্ত প্রয়োজন। তাহলে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা, তা সফল হবে। তাই চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বলা হয়েছে যে পশু পঙ্খী কীট আদি বলিতে না পারে, আর শুনিলে হরির নাম তারাও সবতরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তন বড় উপকার করে। এতে উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফলে হয় সর্বশাস্ত্রে বলে। হরে নাম হরে নাম হরে নামই কেবলম, কৌল নাস্তিব্য 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 গতিরন্যতা, কলহ প্রপঞ্চনা যুগ। এই কলি যুগে ভগবানের দিব্য নামসমূহ কীর্তন করা হলো মুক্তি লাভের একমাত্র পন্থা। এছাড়া আর কোনো পথ নেই, আর কোনো পথ নেই, আর কোনো পথ নেই। বৃহন্নতার নারদীয় পুরাণ বর্ণনা করা হয়েছে এই 32 অক্ষর বিশিষ্ট 16 নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের কলুষ নাশ করার জন্য একমাত্র উপায় মহা ঔষধি। সমস্ত বেদে ঘোষিত হয়েছে যে ভগবানের দিব্য নাম কীর্তন ব্যতীত অজ্ঞানতার রূপ মহাসাগর অতিক্রম করা কোনো উপায় নেই। কলি সন্তকরণ উপনিষদে বর্ণনা করা রয়েছে। কলি যুগের যুগধর্ম হল হরির নাম, দিব্য নাম সমূহ কীর্তন করা। আর এই কীর্তনের গুরুত্ব বর্ণনা কখনো অতিরঞ্জিত হয় না। কীর্তনের ফল অসীম। প্রত্যেকেরই উচিত, যদি বেশি সম্ভব হয়, ভগবানের শ্রীহরির দিব্য নাম সমূহ কীর্তন করা। কীর্তন করার 2টি পন্থা রয়েছে। সরবী সচরাচর মৃদঙ্গ করতাল সহযোগে একে বলা হয় কীর্তন। আর জপ অর্থাৎ মৃদুস্বরে প্রধানত নিজে শোনার মতো করে নাম উচ্চারণ করা। কীর্তন করা খুবই সহজ। একদল ভক্তের মধ্যে একজন কীর্তন পরিচালনা করে, ভক্তটির প্রথম গায়, পরে অন্যরা সুর বা অনুসরণ করে। তো কীর্তনের গানগুলো সাধারণত খুব সহজ সরল হয়, যাতে সহজেই সবাই গাইতে পারে। মন্ত্রসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র হলো মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্রের মূল তাৎপর্য কি বা এর অর্থটা কি? হে কৃষ্ণ, হি কৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধিকা কৃপাপূর্বক তোমার সেবায় নিয়োজিত করো। হরে হলো কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হরা শ্রীমতী রাধারানী। কৃষ্ণ এবং রাম হলো সর্বাকর্ষক, সর্ব আনন্দের আধার পরমেশ্বর ভগবানের মুখ্য নাম। তো কীর্তনের সময় প্রধানত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই করতে হয়। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ প্রদান করেছেন, অবশ্যই এই মহামন্ত্রটি কীর্তনের পূর্বে আমাদের উচিত যে পঞ্চতত্ত্বের মহামন্ত্র জপ করা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পূর্বে ভগবানের শ্রী চৈতন্যদেব এবং তার পার্শ্বদগণের কৃপা লাভ করার জন্য এই পঞ্চতত্ত্বের মহামন্ত্র কীর্তন করতে হয়। তাহলে কৃপা নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে আমাদেরকে সাহায্য করবে। মহান ভক্তদের দ্বারা রচিত আরও অনেক প্রমাণিক ভজন গীতি রয়েছে, যেগুলো গাওয়া যেতে পারে। এইসব ভজন গীতিগুলো ভগবত ভক্তি বিকাশের সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বৈষ্ণব ভজন শিখে নেওয়া ভক্তের পক্ষে ভালো, বিশেষত যেসব গীতিগুলো যে ভক্তি গীতি সঞ্চালন করে এবং যাহার দ্বারা ভাব উপজয় হয়। কৃষ্ণ নাম মহামন্ত্র ঐত স্বভাব, আর যেই জপে তার কৃষ্ণে উপজে ভাব। হরে কৃষ্ণ মহামন্ত্র এটি হচ্ছে স্বভাব, যে তা জপ করে তারই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তির উদয় হয়। চৈতন্য চরিতামৃত। প্রত্যেক নিষ্ঠাবান কৃষ্ণ ভক্তের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একান্ত আবশ্যক। এমনকি আমরা যদি অন্যান্য কর্তব্য কর্মে খুবই ব্যস্ত থাকি, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জন্য প্রতিদিন কিছু একটা নির্দিষ্ট সময় বের করে নিতে হবে। জপমালা জপ করা সবচেয়ে ভালো, কেননা তাতে সংজ্ঞা রাখা খুবই সহজ। বর্তমান যুগে শক্তিধর দিব্য নাম প্রচার। তো আমরা দীক্ষিত ভক্তদের
মালা জপ দেখতে পাই। প্রতিদিন জপের জন্য আপনি যে সংখ্যা স্থির করবেন সেই সংখ্যাটি কখনো কমাবেন না, এবং দীক্ষা লাভের পর প্রতিদিনই মালা জপ করা উচিত। অবশ্যই জপ করার অর্থ কেবল নির্দিষ্ট একটি সংখ্যা পূরণ মাত্র নয়, সঠিক নিয়মে জপ দ্রুত আধ্যাত্মিক উন্নতির সহায়ক হওয়া। জপ করতে হবে স্পষ্টভাবে, অনুরাগ সহকারে, আর কৃষ্ণের নিকট প্রার্থনা করতে হবে। সেই সাথে জপের সময় উচ্চারিত ভগবানের যে দিব্য নামসমূহ শ্রবণের মনোযোগ দিতে হবে। তুলসী কাঠ দিয়ে তৈরি জপমালা সবচেয়ে ভালো। নিম কাঠ, বেল কাঠ, পদ্ম ফুলের বীজ দিয়ে তৈরি মালাও খুব জনপ্রিয়। তো জপের সংখ্যা রাখার জন্য ব্যবহার করা হয়। জপমালা 108টি গুটি রয়েছে, আরেকটি বড় গুটিকাও রয়েছে যাকে বলা হয় সুমেরু। তো জপমালাটি ডান হাতে নিয়ে তা বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমাঙ্গুলির মধ্যে ধরুন, তর্জনী ব্যবহার করতে নেই। এটি যথেষ্ট পবিত্র নয় বলে মনে করা হয়। সুমেরু গুটিকার পর যে মুঠার দিকে গুটিগুলো রয়েছে তা প্রথমটির ধরে জপ শুরু করুন। জপ শুরু করার আগে পঞ্চতত্ত্বের মহামন্ত্র জপ করে নিন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভগবানের দিব্য নাম কীর্তনের অপরাধ হতে পারে, সেই অপরাধগুলোর 10 প্রকার। তো ভক্তি রসামৃত অষ্টম অধ্যায়ে তা বর্ণনা করা রয়েছে। শ্রী চৈতন্য এবং তার পার্শ্বদগণের নাম উচ্চারণ আমাদের নাম অপরাধ থেকে মুক্ত করে। এইবার প্রথম গুটিকা ধরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর দ্বিতীয় গুটিকা ধরুন। অনুরূপভাবে সম্পূর্ণ মহামন্ত্রটি আবার জপ করুন। তারপরের গুটিকাটি আপনি ধরুন, অনুরূপভাবে মহামন্ত্র জপ করুন। তো এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 108 বার জপ করার পর আপনি সুমেরু গুটিকা যখন পৌঁছবেন তখন 1 মালা বা 1 রাউন্ড জপ সম্পূর্ণ হয়। আর এইবার সুমেরু গুটিকাটি ডিঙ্গিয়ে না গিয়ে মালাটির থলির মধ্যে ঘুরিয়ে নিন বিপরীত দিকে। এবার সুমেরুর দিক থেকে আবার একবার পঞ্চতত্ত্বের মহামন্ত্র উচ্চারণ করে তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। জপ করা খুব সহজ, কিন্তু সর্বোত্তম ফল পেতে যথাযথ সময়ে জপ করা প্রয়োজন। মন্ত্রগুলো এমনভাবে উচ্চারণ করে জপ করবেন যেন আপনার পাশের লোকটির পক্ষে শোনার মতো হয়। জপ করার সময় মহামন্ত্র শ্রবণের মনোযোগ নিবন্ধ করুন। মনোসংযোগ হলো মন্ত্রের মাধ্যমে ধ্যান, আর তা আমাদের হৃদয়কে কলুষ মুক্ত করে। অত্যন্ত শক্তি সম্পন্ন। সদা চঞ্চল মনকে শান্ত করার খুবই কঠিন, কিন্তু কিছু অভ্যাসের সবচেয়ে ফলদায়ক। লক্ষ্য রাখতে হবে দিব্য নামসমূহ যেন স্পষ্টভাবে উচ্চারিত হয়, যে প্রতিটি নাম স্বতন্ত্র স্পষ্টভাবে শোনা যায়। তো ভক্ত অসতর্কতা বশত যে খারাপভাবে জপ করা অভ্যাস করে ফেলি, তো অস্পষ্টভাবে বা ফিসফিস করে। এর সবচেয়ে উত্তম সময় হচ্ছে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে পবিত্র সময়ে। সর্ব অবস্থায় জপ করা যেতে পারে। কর্মস্থলে যাওয়ার সময় বা যে কোনো অবস্থানেই কৃষ্ণ নাম নিরন্তর জপ করণীয়, কিন্তু সবচেয়ে ভালো হবে পূর্ণ মনোযোগ সহকারে আমাদের যে দৈনন্দিন জীবনে বাধা ধরা বা কাজকর্ম শুরু করার আগে ভোরবেলা সম্পূর্ণরূপে আমরা জপ করতে সক্ষম হব। জপ মালাটি বিশেষভাবে জপের থলির মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়। তর্জনীর বাইরে রাখার জন্য মালার থলির মধ্যে একটি বিশেষ ছিদ্র রয়েছে। তো এই বেড়ানোর সুবিধার জন্য এত একটু ফিরতে রাখতে হবে। ভক্তেরা সর্বোত্তম মালা সঙ্গে নিয়ে চলে বা যাতে হোক সময় পেলে তার জপ করতে পারে। জপমালা পরিচ্ছন্ন বা শুদ্ধ রাখার জন্য সর্বদা যত্ন নিতে হবে। মালা তলি অথবা মালা কখনো ছিঁড়ে নেই বা শৌচাগারে নিতে নেই। তো সদা সর্বদা উন্নত ভক্তের নিকট থেকে আমরা ভগবত বিশেষ শ্রবণ করব। তাই তো শাস্ত্রে বলা হয় যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। সকল জীবসত্তার অন্তরে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম নিত্যকাল ধরে বিদ্যমান রয়েছে। এমন নয় যে এটি কোনো উৎস থেকে সংগ্রহ করতে হবে। শ্রবণ কীর্তনের প্রভাবে হৃদয় যখন বিশুদ্ধিত হয় তখন সে সুপ্ত কৃষ্ণ প্রেম উদয় হয়, যা চৈতন্য চরিতামৃতের
বর্ণনা করা রয়েছে। শাস্ত্রে এইরকম বহু শ্লোকের উন্নত বক্তাদের নিকট থেকে কৃষ্ণ কথা শ্রবণের উপর গুরুত্ব আরোপ রয়েছে। কৃষ্ণ ভক্তি যদি লাভ করতে হয় তাহলে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে যোগাযোগ করতে হয়। প্রাথমিক অবস্থায় আমাদের সাহায্যের খুবই প্রয়োজন। বৈষ্ণব ভাবধারা এই আচরণ অভ্যস্ত হতে খুব ভক্তের পক্ষে প্রথমে একটু কঠিন হতে মনে হয়। প্রত্যেকের আবার নিজস্ব কিছু সংশয়, সন্দেহ, সমস্যা ইত্যাদি, যেমন লজ্জা না করা, উন্নত ভক্তের সাহায্য নিতে হবে। তাই কাজ হলো বা যে কোনো অবস্থায় যার কাছে শুদ্ধ ভক্তদের নিকট থেকে শ্রবণ করলে যেমন হৃদয় নির্মল হয়, তেমনি কপট ভক্ত, জড়জাগতিক পণ্ডিত, পেশাদার ভাগবত পাঠক বা অন্যান্য শ্রেণীর অভক্তদের কাছ থেকে শ্রবণ করলে চিত্ত কুলুষিত হয়। হরিভক্তি বিলাস করুন তাদের কথা সর্বের জিহ্বার স্পষ্ট দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। দুধ খুব সুস্বাদু এবং পুষ্টিকর, কিন্তু একটি সাপ যদি সেই দুধে পান করে তাহলে বিষে পরিণত হয়। এটি দেখতে এইরকমই মনে হতে পারে, এমনকি কি স্বাদেও এক থাকতে পারে, কিন্তু ওই দুধ এক বিষ। ঠিক তেমনি কৃষ্ণ সম্বন্ধীয় ভাষণ, নাটক, সঙ্গীত আদি যদি যথার্থ সত্য ভক্তদের দ্বারা অনুষ্ঠিত না হয় তাহলে আমাদের পারমার্থিক জীবনে চরম সর্বনাশের দিকে সৃষ্টি করবে বা দাবিত করবে। এই ব্যাপারে ভক্তদের সর্বদা সতর্ক থাকতে হবে। সর্বদেশ কাল দশায় জনে কর্তব্য আর গুরুর পাশে সেই ভক্তি দ্রষ্টব্য, শ্রোতব্য, যা মধ্য লীলা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। পাঠ হলো শ্রবণ একটি অঙ্গ বিশেষ। একজন অপরজনকে নিকট হতে জ্ঞান অর্জন করতে পারে। বৈষ্ণব সাহিত্যের এক অত্যন্ত মূল্যবান সমৃদ্ধ ভাণ্ডার বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রন্থগুলো কৃষ্ণ কথা, ভক্তির কথা বলা হয়েছে, তো আমাদেরকে সেই কথাগুলো শ্রবণ করা উচিত। শাস্ত্র কথা মনোকায় মনোবাক্যে শ্রবণ করা উচিত। আমরা প্রত্যেকেই তার অপ্রাকৃত গ্রন্থগুলো পাঠের মাধ্যমে তার সঙ্গ লাভ করতে পারি। বৈষ্ণব দর্শনের সূক্ষ্ম তত্ত্বসমূহ আধুনিক মানুষের কাছে সহজযোগ্য মনে করে প্রাঞ্চল ভাষা উপস্থাপন করা। তো ভক্তি সম্বন্ধে আমাদেরকে ধারণা পূর্ণরূপে কৃষ্ণ চিন্তা বা অবগত হওয়ার প্রয়োজনীয় সবচেয়ে বেশি আমাদের ধর্মগ্রন্থ শাস্ত্র অধ্যয়ন করা, তার হৃদয়গম করা, ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত। তো আমাদেরকে অত্যন্ত ভক্ত যখন আরেকটু গভীর হবে বা সাধন ভজনের উন্নতি গ্রন্থ পাঠের জন্য প্রস্তুত হন, প্রথমে তার গ্রন্থগুলো পাঠ করা উচিত। ভগবত গীতা, ঈশ্বর উপনিষদ, ভক্তি রসামৃত, ভাগবত, এইভাবে চৈতন্য চরিতামৃত, মহাপ্রভুর শিক্ষা। তো ভাগবত পাঠ করুন। দ্বাদশ স্কন্ধ বিশিষ্ট ভাগবত অনেকগুলো খণ্ডে প্রকাশ করা হয়েছে। গ্রন্থটি ভক্তি, অপ্রাকৃত জ্ঞান এবং বৈদিক সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার। তো যেমন এক অপূর্ব পারমার্থিক বিশেষ। তো প্রথম থেকে যদি আমরা পাঠে মনোযোগ দিতে, প্রতিদিন অল্প করেও নিয়মিত পাঠের মাধ্যমে ধীরে ধীরে সমগ্র গ্রন্থটি সমর্পণ করা উচিত। এরপর পাঠ করুন শ্রী চৈতন্য চরিতামৃত। বহু খণ্ড বিশিষ্ট রয়েছে। আনন্দদায়ক মহাপ্রভু শ্রী চৈতন্য অনবদ্য লীলা এবং দর্শন তত্ত্ব বর্ণিত রয়েছে। ভাগবত অন্যান্য গ্রন্থাবলী পাঠের সময় প্রতিদিন ভগবত গীতা অল্প করেও পাঠ করা উচিত। আরও অনেক বিশুদ্ধ বৈষ্ণবের গ্রন্থাবলী রয়েছে, সেগুলো আমাদের মনোযোগ সহকারে প্রতিদিন নিয়মিত বৈষ্ণব সাহিত্য পাঠ করা উচিত। এবং বা আমাদের শাস্ত্রীয় প্রয়োজন ভক্তবৃন্দের নিকট সাধুসঙ্গের কৃষ্ণ কথা আলাপ 2 ঘন্টা, 1 ঘন্টা অথবা আধা ঘন্টা প্রতিদিনই আমাদের শাস্ত্র ধর্মকথা অনুশীলন করা একান্ত প্রয়োজন। তাহলে শ্রদ্ধাপূর্ণ চিত্তে পাঠের সময় গুরুদেব কৃষ্ণের কাছে শাস্ত্রের সুমহান বিষয়গুলো উপলব্ধি করার জন্য প্রার্থনা করতে হবে। সৌভাগ্যবান মানুষেরা এই অমৃতময় চিন্ময় যে সাহিত্য সম্ভার পাঠের প্রতি আসক্তি জন্মে। কখনো জড় বিষয়ের প্রতি আসক্তি কখনো তার জন্মে না। তো ভক্ত সঙ্গ শাস্ত্রসমূহ পূর্ণ সাধুসঙ্গ করার উপর গুরুত্ব আরোপ রয়েছে। শুদ্ধ ভক্ত সঙ্গ প্রভাবে ভক্তি পুষ্টি লাভ করে, বিকশিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন, কৃষ্ণ ভক্তির মূল হয় সাধুসঙ্গ, কৃষ্ণ প্রেমের জন্ম হয় তেন পূর্ণ মুখ্য অঙ্গ। কৃষ্ণ ভক্তির মূল কারণ হচ্ছে সাধুসঙ্গ।
এমনকি যখন সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয় তখন ভগবত ভক্তের সঙ্গে অত্যন্ত প্রয়োজন হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ করার দুইটি প্রাথমিক পন্থা হলো তাদের নিকট থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা এবং তাদের সেবা করা এবং তাদের কাছাকাছি থাকা, সহজে তাদের যে মহৎ ব্যক্তির যে কার্যকলাপ, যে সাধু সঙ্গের যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে কাজে লাগানো। সর্বদা সেই ভক্তিদের সঙ্গ করার চেষ্টা করুন যারা কৃষ্ণ ভক্তিতে সৎ তৎপর রয়েছেন, গভীরভাবে নিষ্ঠাপরায়ণ। তাদের কাছ থেকে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করা এবং তাদের কাছ থেকে আমাদের সঙ্গ লাভ করা। তো সদা সর্বদা আমাদেরকে এইভাবে কৃষ্ণ ভক্তিতে আকৃষ্ট হতে হবে, কারণ এই জগৎটা হচ্ছে একটি মায়াময় প্রপঞ্চ জগৎ। এই জগৎটা হচ্ছে দুঃখালয়। আমাদের এই মানব জন্মের উদ্দেশ্যটা হচ্ছে এই কৃষ্ণ ভক্তি লাভ করা। যদি তেমন হয় তাহলে আমাদেরকে এই জড়জাগতিক বিষয় থেকে আমরা উদ্ধার হতে বা জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা রক্ষা পেতে পারি। বৈদিক ঐতিহ্য অনুসারে গৃহীরা বা সন্ন্যাসীরা রয়েছেন সাধু ভক্ত ব্রাহ্মণ স্বগৃহে আমন্ত্রণ করে থাকেন। তারা গৃহে আগত সাধু বৈষ্ণবের উত্তম প্রসাদ পূজন করান, তাদের নিকট থেকে ভগবত কথা শ্রবণ করেন এবং সেই বিষয়ে প্রশ্ন করেন, তাদের সঙ্গে হরে কৃষ্ণ কীর্তন করেন, সর্বোপরি তাদের সেবা করেন। এইভাবে সাধুসঙ্গ খুবই আনন্দময়, সংশ্লিষ্ট জন্য অত্যন্ত কার্যকর। কলির যুগের একমাত্র সকল পাপ থেকে বিরত করে একমাত্র হরির নাম। যদি কেউ পাপ কর্মে আসক্তও থাকে, তারা যদি সংযম সত্য ভাদিতা সুচিতা ইত্যাদি না থাকে, তাহলে কেবল সে পারমার্থিক জীবনে উন্নতি করবে। সেই জন্য বিধি নিয়ম নিষেধ সেগুলো অবশ্যই মানা অবশ্যই প্রত্যেক সভ্য মানুষের জন্য আবশ্যিক। তো আমাদের সদা সর্বদা কৃষ্ণ ভক্তির অনুশীলন, হরির নাম কীর্তন, ভগবানের নাম জপ করা, হরে